বঙ্গবাসীদের সকালে ঘুমটা ভাঙছে বিভিন্ন ধরনের আবহাওয়া দেখে। রোজ রোজ অমূল পরিবর্তন ঘটছে আবহাওয়ায়, কখনো খুব ঠান্ডা তো কখনো আবার গরম। বাংলায় বিগত কয়েকদিন ধরে কার্যত এমনটাই হচ্ছে। ডিসেম্বর মাসটা মন খারাপের মধ্য দিয়ে কাটলেও জানুয়ারি মাসের শুরুটা বেশ ভালোই হয়েছে। অন্তত বেজায় খুশি হয়েছেন শীতপ্রেমী বাঙালিরা। বিগত 3 দিন ধরে নতুন করে শীতের দাপট শুরু হয়েছে বাংলা জুড়ে। এই ঠান্ডা আবহাওয়ার হাত থেকে রেহাই পায়নি কিন্তু শহর কলকাতাও। এখন আর গরম জামায় শীত মানাচ্ছে না, সবারই গায়ে সোয়েটার ও জ্যাকেটের দেখা মিলছে। অন্যদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ নতুন করে পারদপতন হতে পারে বাংলায়। নতুন বছর ও নতুন সপ্তাহের এই চতুর্থ দিনে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েকটি জায়গায়, যা কিনা চলবে এই সপ্তাহের শেষ পর্যন্ত। বঙ্গোপসাগর এবং বাংলাদেশের সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার 7 জেলা। আজ থেকেই বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান আর দার্জিলিংয়ের বিভিন্ন অংশে। হতে পারে তুষারপাতও, ফলে এই জেলাগুলির ক্ষেত্রে সতর্কবার্তাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশে কালো মেঘের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াসে, যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াসে, যে তুলনায় আজ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। যদিও চিন্তা নেই, আগামী 10ই জানুয়ারি থেকে ফের অমূল বদল ঘটতে চলেছে এই আবহাওয়ার। ফের একবার যাকে শীত কাকে বলে তা টের পাবেন বাংলার মানুষজন। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজ ভারতের উত্তর মধ্যভাগে মেঘলা আকাশ রয়েছে এবং দক্ষিণ ভাগেও ম্যাক্সিমাম জায়গায় মেঘলা আকাশ আর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে রয়েছে এই কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা এইসব জায়গাগুলির কিছু কিছু এলাকা। অন্যদিকে মধ্যপ্রদেশ, তারপর রাজস্থানের পূর্ব দিকের কিছুটা অংশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের কিছুটা অংশ, এইসব জায়গায় মেঘে ঢাকা রয়েছে। জম্মু, কাশ্মীর, লাদাখ এইসব দিকেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের ওপরে তেমন মেঘ দেখা যাচ্ছে না। আর মহারাষ্ট্র আর অন্যদিকে উড়িষ্যাতেও তেমন কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে এই মুহূর্তে মেঘ রয়েছে। মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এইসব জায়গাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর ত্রিপুরার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে গভীর মেঘে ঢেকে রয়েছে। তবে মিজোরাম, মণিপুর এইসব জায়গায় মূলত পরিষ্কার আবহাওয়া রয়েছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আবহাওয়ার পরিবর্তন হবে এবং এই দক্ষিণবঙ্গের দিকে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও রোদ ঝলমলে আবহাওয়ারই দেখা মিলবে। আজ সমগ্র বাংলাদেশ জুড়েও মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও পরবর্তীতে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই দেখা যাবে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সর্বত্রই বাংলাদেশের মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। দু একটা জায়গায় মেঘের দেখা মিললেও পরবর্তীতে পরিষ্কার হয়ে গিয়ে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। এবং আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমনটাই পরিস্থিতি বজায় থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গায়। তারপর আগামীকাল সকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গায় পশ্চিমবঙ্গের রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে, আর বাংলাদেশের ক্ষেত্রেও এই একই রকমের আবহাওয়ার পরিস্থিতি থাকবে। আর দুপুরেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সেম পরিস্থিতি বজায় থাকবে। আর তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গতকাল তাপমাত্রা সামান্য কিছুটা কম ছিল আজকের তুলনায়। তবে আজ কিন্তু দুপুরবেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর গড়ে যদি বলি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তো দক্ষিণবঙ্গে গড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর মুর্শিদাবাদ, নদিয়া এইসব দিকটায় 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। মালদায় থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি এবং বাদবাকি সমতলের এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পূর্ব বাংলাদেশে সিলেট, শ্রীমঙ্গল এদিকটায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের উত্তর ভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম ভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। আর সমগ্র দক্ষিণ ভাগে বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর সূর্য ডোবার পর আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা কমবে।
তবে গতকালের তুলনায় কিন্তু আজ তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী থাকবে রাতের দিকে। কলকাতায় গতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে আজ রাতের দিকে এই তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে, আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরভাগে দক্ষিণ ভাগের তুলনায় এই তাপমাত্রা আরও কিছুটা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এইসব জায়গাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা। বাংলাদেশের উত্তরভাগেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ ভাগে এই তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রি বা সর্বোচ্চ 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর গড়ে সমগ্র বাংলাদেশে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। এবং এরপর আগামীকাল সকালের দিকে এই তাপমাত্রা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ উভয় জায়গাতেই ফের আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তারপর দুপুরের দিকে আবারও ফের এই তাপমাত্রা বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আর আজকের তুলনায় আগামীকাল দুপুরের দিকে এই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বেশি ঊর্ধ্বমুখী থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে ও বাংলাদেশে। তো বর্তমানে এই তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হওয়ায় আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি কিন্তু একটু বেশিই বজায় থাকবে সমগ্র বাংলায়। আর এরপর যদি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের উত্তরের এই পাহাড়ি অঞ্চলগুলিতে, দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি আর উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। আর দক্ষিণবঙ্গেও এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কিন্তু আমরা পূর্বাভাসে জেনেছি যে বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায়। তবে আবহাওয়া মানচিত্রে কিন্তু তেমন কোনো পূর্বাভাস আমরা আজ বা আগামীকালের জন্য দেখতে পাচ্ছি না। তবে এই যে শনিবার নাগাদ আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ আর পার্শ্ববর্তী কয়েকটা জায়গায়। অন্যদিকে মালদা আর পার্শ্ববর্তী কয়েকটা জায়গাতেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আগামী শনিবার আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি তারপরেই আগামী রবিবার থেকে আবারও শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গের এই পাহাড়ি অঞ্চলগুলি ছাড়া আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের এই দার্জিলিং আর পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামীকাল মূলত এইসব জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেখা যাবে। আর তারপর থেকে মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে সমগ্র উত্তরবঙ্গে। অন্যদিকে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া মানচিত্রে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে সমগ্র উত্তরবঙ্গেই আজ কুয়াশার সতর্কবার্তা থাকবে। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাতেও কুয়াশার সতর্কতা থাকবে। বাদবাকি উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা কোথাও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এইসব জায়গাগুলিতে সবুজ সংকেত রয়েছে, তবে সকালের দিকে কিন্তু হালকা কুয়াশার দাপট এইসব জায়গাগুলিতেও দেখা গিয়েছে। আর আজকের পর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি এই সতর্কবার্তা জারি থাকবে সমগ্র উত্তরবঙ্গে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বত্রই কুয়াশার সতর্কবার্তা আজকের পর আগামীকালও জারি থাকবে। এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই সর্বত্রই আগামীকালও কুয়াশার সতর্কবার্তা থাকবে। আর দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে সবুজ সংকেত থাকলেও সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকতে পারে আজকের পর আগামীকালও। মোটামুটি আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে উত্তর দক্ষিণ উভয় বঙ্গেই। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।